আসসালামু আলাইকুম। ওয়ার্ডে কিভাবে একটি ডকুমেন্ট ডেমো টেক্সট নিতে হয় সেটা দেখাচ্ছি। ইকুয়াল আর এন্ড রেন্ট লিখে 100 লিখে ধরেন 3 লিখে এন্টার দেন। এই যে ফর্মুলাটা লিখছি না, এটা লেখার পরে আপনি যদি এন্টার দেন আপনার কিছু ডেমো টেক্সট আপনাকে দিবে পরীক্ষা বা মাইক্রোসফট ওয়ার্ড শেখার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ওকে আমি এখানে কিছু জিনিস দেখাবো ইম্পর্টেন্ট। দেখেন আমি এই জায়গা দিয়ে দুইটা ডাবল, ঠিক আছে, দিতে চাই, অর্থাৎ একটা রেখা দিতে চাই, দুইটা লাইন ডাবল লাইন দিতে চাই এর মধ্যে এটা উপরে রেখে। ওকে, তো আমি কি করব, যে আপনি কি করবেন, দুইটা, ঠিক আছে, একটা দুইটা তিনটা সমান চিহ্ন দেওয়ার পরে একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখেন কি হয়ে গেছে, দুইটা ডাবল লাইন হয়ে গেছে। আবার দেখাচ্ছি, আপনি এখানে আসেন, হুম, 1 2 3 তিনটা সমান চিহ্ন দিবেন। তিনটা সমান চিহ্ন দেওয়ার পরে আপনি যখন এন্টার দিবেন তাহলে আপনার যে কোনো লেখার নিচে ডাবল লাইন হয়ে যাবে। ওকে ফাইন। এখন আপনি চাইতেছেন নো, আপনি সিঙ্গেল লাইন দিতে চান, 1 2 3 তিনটা হ্যাশ দিবেন, এন্টার দিবেন, দেখেন একটা রেখা হয়ে গেছে, ঠিক আছে, একটা লাইন নিচে হয়ে গেছে। ওকে, আর আপনি যদি একটু ডিজাইনেবল করতে চান তাও করতে পারেন। ধরেন শিফটে ধরে তিনটা স্টার দেন, 1 2 3 তিনটা স্টার দিয়ে এন্টার দেন, এটা একটা ডিজাইনের মতন হয়ে গেছে। এই কাজগুলো আপনি অনেক সহজে করতে পারতেছেন, ঠিক আছে। তারপরে ধরেন আপনি ধরেন আরেকটু মডিফাই দেন, আপনি শিফটে ধরে 1 2 3 তিনটা হ্যাশ দেন, এন্টার দেন, দেখেন আরেকটা ডিজাইন হয়ে গেছে। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে হাতের কাছে থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করবেন তখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে অনেক শর্টকাট ওয়েতে। ওকে, আর আমরা যদি এখানে একটা পিকচার এটা নিচে লাগাতে চাই তাহলে ইনসার্টে গিয়ে আমরা শেপে গিয়ে আমরা যে কোনো একটা জিনিস এখান থেকে, যদি ধরেন আমি একটা হার্ট নিলাম এখানে, ধরেন এই হার্টের মধ্যে আমি একটা ছবি নিব, এখানে নিলাম, ঠিক আছে, খুব খেয়াল করেন। এই যে ফেলে যাবেন, পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পরে ধরেন আপনি ডেস্কটপে গেলেন, ডেস্কটপ থেকে এখান থেকে আমরা একটা পিকচার এখান থেকে নিতেই পারি। হ্যাঁ, সাপোজ ধরেন এই পিকচারটাই নিলাম, ইনসার্ট করলাম, ধরেন আমার এখানে একটা ইনসার্ট। এখন এই যে পিকচারটা নিলাম এটা আমি লেখার পিছনে দিব, ঠিক আছে। সাপোজ ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এই যে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করেন, দেখেন এটা লেখার পিছনে চলে গেছে। হ্যাঁ, এভাবে আমরা কাজগুলি করতে পারি অনেক সহজে, মাইক্রোসফট ওয়ার্ডকে ডিজাইনও করতে পারি। হুম, তারপরে ধরেন এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের একটা ডিজাইন দিতে চাই আমরা সেটা পারি। এখানে যাবেন, তারপরে এই জায়গাতে যাবেন, ফিল ইফেক্টে যাবেন, ফিল ইফেক্টে গিয়ে সাপোজ ধরেন আমি 2 ডাইমেনশন দিতে চাই, 2 কালার দিতে চাই এখানে, এখান থেকে একটা কালার চুজ করেন, আপনার পছন্দ মতো একটা কালার নিয়ে নেন। তারপরে নিচের কালারটাও আপনি এইভাবে নিতে পারেন, তারপরে একটা ওকে করেন, দেখেন আপনার ডকুমেন্টটা কত সুন্দর একটা ডিজাইনেবল, ঠিক আছে। এই ডিজাইনগুলো আপনি অনায়াসে দিতে পারেন, এগুলি আপনাকে প্র্যাকটিক্যালি ইন্টারভিউতে জিজ্ঞেস করবে আপনি। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে অনেক কিছু করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।